হ্যালো গাইজ, আমি সজল। তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো তোমরা অনেকেই বলছিলে যে স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কেননা বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাচ্ছি সাবজেক্ট খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, ভার্ব খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। তো আমি একদম বেসিক ভাষাতে বুঝিয়ে দেবো তোমাদের সাবজেক্ট ভার্ব কি বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথা কিভাবে খুঁজে পাবে। তোমরা একটু ভালো মতো ফলো করো ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পারবে আর কোনো প্রবলেম হবে না। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কাকে বলে একটা বেসিক এক্সপ্লেনেশনটা দেখে নাও। গ্রামাটিক্যাল কোনো এক্সপ্লেনেশন নয়। দেখো, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, একটা সেন্টেন্সে যে কাজ করছে তাকে অ্যাকচুয়ালি সাবজেক্ট বলা হয়। ভার্ব কাকে বলা হয়? যে কাজটি করা হচ্ছে। অবজেক্ট কাকে বলা হয়? যার উপরে কাজটা হচ্ছে। আই থিঙ্ক এটাও তোমরা বুঝতে পারলে না। একটা ছবি তোমরা এখানে দেখো, এইটা দিয়ে তোমাদের ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ, ফুটবল খেলছে। এবার দেখো, এই যে ছেলেটা, এই ছেলেটা এই পাটা নিয়ে এই ফুটবলের উপর হয়তো একটা কিক করবে, পাটা নিয়ে এই আস্তে 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 ধপ করে ফুটবলে মেরে দিল। ঠিক আছে, এই ছেলেটা পা নিয়ে এসে এসে ধপ করে ফুটবলে মারলো। এই যে যখন মারলো তখন ফুটবলটা উড়ে চলে গেল। এবার ছেলেটা ফুটবলে লাথিটা মারলো। বিষয়টা হচ্ছে কাজটা কে করলো? ছেলেটা লাথি মারার কাজটা করলো। ছেলেটা লাথি মারার কাজটা করলো, ফুটবলে লাথি মারলো। তো ছেলেটা ফুটবলে লাথি মারার কাজ করলো, যে কাজ করলো অর্থাৎ এই ছেলেটা, এ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা কি করলো? পা নিয়ে আস্তে আস্তে পাটা নিয়ে, আস্তে আস্তে নয় বেশ জোরেই নিয়ে আসলো পাটা। এবার নিয়ে এসে ধপ করে মারলো। এই যে মুভমেন্টটা, এই অ্যাকশনটা, এটাকেই বলা হয়, এই যে অ্যাকশনটা এটাকে বলা হয় ভার্ব। এবার কাকে মারলো? লাথিটা তো এই ফুটবল বেচারাটাকে মেরেছে, ধপাস করে ফুটবলটাকে মেরেছে। এই যে ফুটবলের উপরে লাথিটা মারা হলো, রিসিভ করলো কে কাজটা? ফুটবলটা। তাহলে এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই যে রিসিভ করলো কাজটা, একে একে এই জন্য অনেকে অনেকে রিসিভারও বলা হয়। ঠিক আছে, রিসিভার বলা হয়। আর এই যে যে কাজটা করে এটাকে অনেক সময় ডুয়ারও বলা হয়। ঠিক আছে, ডুয়ার। ঠিক আছে, এই নাম দেখে কনফিউশনের কোনো বিষয় নেই। মাথায় রাখবে যে কাজ করলো তাকে সাবজেক্ট বলছি, যে অ্যাকশনটা হলো, এই যে মোশন রূপে যে অ্যাকশনটা হলো সেটাকে ভার্ব বলছি। যার উপরে কাজ হলো, ফুটবলকে বেচারাকে লাথি মেরেছে, ঠিক আছে, খুব ব্যথা পেয়েছে, তো এইটা হচ্ছে অবজেক্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে ছবিটা দেখে। তারপরেও যদি না বুঝতে পারো আরো সহজে বিষয়টাকে বলি। ঠিক আছে, দেখো বাংলা একটা বাক্য দেখো, যে আমি জল খাই লেখা আছে। এই যে এখানে লেখা আছে যে সাবজেক্ট রূপে আমি, সাবজেক্ট রূপে আমি আছে। খাই এটা হচ্ছে ভার্ব আছে, সরি একটু ভুল হয়ে গেল, এইখানে হবে খাই হচ্ছে ভার্ব হবে। ঠিক আছে, আর জলটা হচ্ছে অবজেক্ট হবে। এইটা টোটাল যে ইংরেজিটা হবে সেটা হচ্ছে আই ড্রিঙ্ক ওয়াটার। তোমরা জানো ইংরেজি যখন লিখতে হয় তখন আমাদের প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে ভার্ব দিতে হয়, তারপরে অবজেক্ট দিতে হয়। তো ওই কারণে এই যে সাবজেক্ট এইখানে চলে গেল, তারপরে ভার্ব আসলো এইখানে, ড্রিঙ্ক। খাই, অ্যাকচুয়ালি খাই বলতে তো পান করা বোঝায়, তো ড্রিঙ্ক। আর জল হচ্ছে ওয়াটার, এরকম ভাবে এসেছে। এবার এটা হচ্ছে বিষয় না, বিষয়টা অন্য কিছু। বিষয়টা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে বোঝা গেল। এই যে আমি জল খাই, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে হলো? প্রথমে আমি বললাম যে কে করছে, জলটা কে খাচ্ছে? আমি খাচ্ছি। তো আমি সাবজেক্ট হবে না তো কে সাবজেক্ট হবে? আমি সাবজেক্ট হব। কি করছে, কাজটা কি? খাওয়া, পান করা, সেটাই ভার্ব হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে কিন্তু। কে করছে, কি করছে, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। কে করছে আর কি করছে, এই দুটো গুরুত্বপূর্ণ। তো এই যে আমি করছি, সাবজেক্ট আমি, কি করছে, খাওয়া কাজটা হচ্ছে, এই জন্য হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, আর খাওয়া কাজ, কাজ এটা কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যাকশন। তো এটা হচ্ছে ভার্ব। এবং কাকে বা কাদের জন্য করছে, যাই হোক এইটা দেখি যে কার উপরে বা কাজটা কার উপরে হচ্ছে, কাকে খাচ্ছে? জলটাকে খাচ্ছে না, তো এই জলটা হচ্ছে অবজেক্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। তো এই রকম ভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। বেসিক্যালি একটা ট্রান্সলেশনের সময় আমাদের কিন্তু দুটো জিনিসই মেনলি দরকার হয়, সাবজেক্ট এবং ভার্ব। তোমরা কোনটা আগে খুঁজবে, তাহলে তোমাদের পরের জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হবে। তোমরা আগে খুঁজবে হচ্ছে ভার্ব, কাজটা খুঁজে পাওয়া সহজ। কিভাবে তোমাদের দেখায়, আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে কি করছে, কাজটা কি।
আর কে করছে, দেখো তোমাদের একদম লাইভ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝায়। এখানে একটা সেন্টেন্স আছে, আমি সন্ধ্যেই আমার বন্ধুকে ফোন করি, এটুকুন কেটে দিই, ঠিক আছে, বেশি জটিল হয়ে যাবে। দেখো, আমি বন্ধুকে ফোন করি, আমি বন্ধুকে ফোন করি। এইবার এই যে সেন্টেন্সটা, বাক্যটা, বাংলা বাক্য, এইখানে কাজটাকে আমরা প্রথমে খোঁজার চেষ্টা করব। আমি, এটা তো কোনো কাজ হতে পারে না, বন্ধুকে, এটাও কোনো কাজ হতে পারে না, ফোন করা, এইটা কিন্তু কাজ, ফোন করা। দেখবে যে শব্দে এই করি, করা, করে এরকম থাকে, সেগুলো কিন্তু কাজ হয় বেসিক্যালি। আর একটা বিষয় হচ্ছে যে সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে, সাধারণত সব ক্ষেত্রে কিন্তু নয়, সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব বা ক্রিয়া বা কাজ আমরা খুঁজে পাই, ঠিক আছে। তাহলে ফোন করি এটা আমরা খুঁজে পেলাম। এবার দেখো, একটু আগে বলছিলাম যে কে কাজ করে, সাবজেক্ট কিন্তু আমাদের চাই, কে কাজ করে। তো ফোন করি, কে ফোন করে, আমি ফোন করি। তাহলে এই যে আমি ফোন করি, কে ফোন করে, উত্তর পেলাম হচ্ছে আমি ফোন করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে সাবজেক্ট। দেখো, অনেকে প্রশ্ন করাটা অনেকে বোঝে না, যে এই যে ভার্ব, আমরা ভার্ব পেলাম, তো ভার্বের আগে যে কে করে, কে করে, তারপর প্রশ্ন চিহ্ন দেবো, তারপরে কে এর উত্তর যেটা পাবো সেটাই কিন্তু সাবজেক্ট। আর আমি একটু আগেই বললাম যে আমরা দেখি সাবজেক্ট, ভার্ব, তারপরে বাদ বাকি সব কিছু থাকে আমরা যখন ট্রান্সলেট করতে যাই। তাহলে সাবজেক্ট পেয়ে গেছি কি আমি, আমি ইংরেজি কি আই, ফোন করা ইংরেজি হচ্ছে কল, ফোন করা ইংরেজি হচ্ছে কল। তাহলে আই কল, কাকে ফোন করি, বন্ধুকে। এবার এরকম ভাবে লিখে দিই, আগে এটুকুন করে নি, ঠিক আছে। আই কল আ ফ্রেন্ড, ওকে, FRIEND, ওকে, আ ফ্রেন্ড, আই কল আ ফ্রেন্ড, মানে আমি একজন বন্ধুকে ফোন করি। কিন্তু যদি এরকম ভাবে থাকতো, যেটা লেখা আছে যে আমি সন্ধ্যায় আমার বন্ধুকে ফোন করি, দেখো সবকিছু একই থাকতো, কিছু পরিবর্তন হতো না, দুই একটা জিনিস পরিবর্তন হতো। কিরকম ভাবে, আই কল, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ফেসে যায়। আই কল, আমি ফোন করি, যে আমি ফোন করি এইটুকুন তো হলো। এই যে বন্ধুকে, তার আগে এই আমার আছে, যখন এই যে আমার, তোমার, তার, ঠিক আছে, নতুন পুরনো এরকম কিছু থাকে, তখন না এটাকে একসাথে লিখতে হয়, একসাথে। তো এখানে আমার বন্ধু, এটাকে কিভাবে লিখবো, এখানে আ ফ্রেন্ড হয়েছিল শুধু বন্ধুকে জন্য, এখানে আমার বন্ধু আছে ওই কারণে শুধুমাত্র লিখে দেবো মাই, তারপরে লিখে দেবো ফ্রেন্ড, ওকে, মাই ফ্রেন্ড। সন্ধেবেলায়, ইন দ্য ইভিনিং, ওকে, ইন দ্য ইভিনিং হয়ে গেল। তাহলে আই কল মাই ফ্রেন্ড ইন দ্য ইভিনিং, মানে আমি বন্ধুকে প্রতিদিনই প্রায় বা ফোন করি, এরকম বোঝাচ্ছে। আর একটা দেখো, এটা তোমাদের জন্য কাজ থাকবে, ছোট আছে, আমি একটু বড়টা করে দিই তোমাদের জন্য, ঠিক আছে। এখানে বলছে যে আমি নতুন বই কিনলাম আজ। এবার দেখো এইখানে কাজ কি, আমি কাজ নয়, নতুন কাজ নয়, বই কাজ নয়, কিনলাম, কেনা, এটা তো একটা কাজ বোঝায়, একদম এটা একটা কাজ বোঝায়। এবার যখন ভার্ব পেয়ে গেলাম, তখন এর আগে দেব হচ্ছে কে কিনলো, কে কিনলো, এই কে কিনলো এটা পাচ্ছে হচ্ছে আমি কিনলাম। তখন সাবজেক্টও পেয়ে গেলাম, এবং সাবজেক্ট ভার্ব পেয়ে গেলে একটা টেকনিক দিচ্ছি, খুব ভালো মতো দেখো। সাবজেক্ট ভার্ব যখন পেয়ে গেলাম, তখন আমি লিখছি যে আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে কিনলাম, এইটার ইংরেজি হচ্ছে বট, ওকে। এখানে বাইরের পাস্ট ফর্ম ব্যবহার করা যায়, আমি টেন্স বোঝাচ্ছি না, যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমি এইটার উপরে ফোকাস করছি, আমি টেন্সের উপর অতটা ফোকাস করতে চাইছি না, এটার জন্য ডেডিকেটেড ক্লাস পরে দেবো। যাই হোক, তাহলে আই বট, ঠিক আছে। এইবার না এটার পরের থেকে জাম্প করে করে পিছন থেকে সামনে চলে আসবো, তাহলেই হবে। কিন্তু একটু আগে তোমাদের বললাম যে আমার, এটা তোমার, মানে আমার বন্ধু, তার বন্ধু, এরকম যদি থাকে বা নতুন পুরনো যাই থাকুক, সেটা একসাথে নিয়ে লিখতে হয়। এখানে নতুন বই আছে না, নতুন বই, তো এটাকে একসাথে নিয়ে লিখবো। এর গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, সেটা পরে বলবো, কিন্তু জাস্ট একটা কায়দা দিচ্ছি, এই কায়দাটা একটু মনে রাখবে। তাহলে আই বট, নতুন বই, তাহলে নিউ বুক, ঠিক আছে, নিউ বুক লিখতে পারি বা বুকস লিখতে পারি, ঠিক আছে। আই বট নিউ বুকস, ওকে। এবার যে সময়টা থাকবে, যখনই একটা বাক্যে সময় থাকবে, এটা আজ, কাল, পরশু বা এখনই, যাই থাকুক না কেন, সেটা তোমরা চেষ্টা করবে একদম বাক্যের প্রথমে অথবা বাক্যের শেষে লেখার। তাহলে আজ, আজ ইংরেজি হচ্ছে টুডে, ওকে। তাহলে কি হলো, যে আমি নতুন বই কিনলাম আজ,
এটা হচ্ছে আই বট নিউ আই বট নিউ বুকস টুডে। ওকে, যাই হোক, তারপরে আর একটা একটু বড় সেন্টেন্স আছে, কেননা বড় সেন্টেন্স গুলোতে বেশি প্রবলেম হয় স্টুডেন্টদের। ওকে, তো এখানে বলা যে সে প্রতিদিন দুপুরে তার মায়ের জন্য খাবার রান্না করে। এইবার সে কাজ নয়, প্রতিদিন কাজ নয়, দুপুরে কাজ নয়, তার মায়ের এটাও কাজ নয়, জন্য এটাও কাজ নয়, খাবার এটাও কাজ নয়, রান্না করে, রান্না করাটা কিন্তু কাজ। এবার ভার্ব পেলাম, তাহলে এর আগে কে যোগ করে দেবো, কে রান্না করে, কে রান্না করে, সে রান্না করে, এইটা পেয়ে গেলাম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পেয়ে গেলাম। বেশ, এবার আমরা আরামসে এটাকে ট্রান্সলেট করতে পারবো। তাহলে সে ইংরেজি আমি ধরে নিলাম, এখানে শি লিখলাম, হি লিখতে পারতাম। তো যাই হোক, শি, রান্না করা ইংরেজি হচ্ছে কুক। ওকে, কুকের এখানে থার্ড পার্সন হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার V5 হবে। তো যাই হোক, এখানে সি কুকস। ওকে, সে রান্না করে। এইবার পিছন থেকে সামনের দিকে আসা শুরু করব, ঠিক আছে, খাবার, তারপরে জন্য, তারপরে তার মায়ের। ওকে, এরকম ভাবে আসবো। তো খাবার ইংরেজি হচ্ছে ফুড, ঠিক আছে, তাহলে শি কুকস ফুড। জন্য ইংরেজি হচ্ছে ফর, তার মায়ের, ঠিক আছে, এই যে আমার তার একটু আগে বললাম একসাথে নিতে হয়, তাহলে তার মায়ের, এখানে মেয়ে মানে মেয়ের জন্য আমি শি ব্যবহার করেছিলাম, তাহলে এখানে তারই পজিটিভ ফর্ম ব্যবহার করব হচ্ছে হার মাদার। ওকে, এগুলো নিয়ে দেখে তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে এই পজিটিভ ফর্ম এই বলছে সেই বলছে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই, সমস্ত কিছু ধারাবাহিকভাবে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে শি কুকস ফুড ফর হার মাদার প্রতিদিন দুপুরে, প্রতিদিন দুপুরে এটাকে লিখতে পারি যে এভরি আফটারনুন, আফটারনুন, এভরি আফটারনুন। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো যে শি কুকস ফুড ফর হার মাদার এভরি আফটারনুন, প্রতিদিন দুপুরবেলায় সে তার মায়ের জন্য খাবার রান্না করে। তো বেসিকলি ভার্ব পাওয়া কোনো ব্যাপার না, ভার্ব পেলে সাবজেক্ট পাওয়া আর কোনোই ব্যাপার না, অবজেক্টের সেরকম ভাবে দরকার হয় না, ঠিক আছে। মেনলি এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সিকোয়েন্সে আমাদের ইংরেজি বাক্যগুলো তৈরি করতে হয়, এর জন্যই মানে অবজেক্টটাকেও বলা হয়। তোমরা আই থিঙ্ক বুঝতে পারলে যে যার উপরে কাজ হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। ট্রান্সলেশন করার জন্য অতটা প্রয়োজন নয় অবজেক্ট জানাটা। যাই হোক, তারপরে যখন দুটো করে অবজেক্ট থাকে তখন একটু প্রয়োজন হয়, সেটাও আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব একটা কঠিন জিনিস নয়, একদম সিম্পল একটা জিনিস। একটু তোমরা প্র্যাকটিস করবে, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে, টাটা।